আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ নিয়ে সাধারণ জ্ঞান পর্ব 1। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? প্রশ্নটি 17তম কলেজ নিবন্ধনের 2022 সালের পরীক্ষা এসেছে। উত্তর হচ্ছে 88 ডিগ্রি 1 মিটার থেকে 92 ডিগ্রি 41 মিটার পূর্ব দ্রাঘিমাংশ। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? 17তম কলেজ নিবন্ধন 2022। উত্তর হচ্ছে ফেনী। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? ফেনী। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? লালপুর। বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? শ্যামনগর। বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত? লালমনিরহাট। দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্গত। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? 111টি। বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল 111টি। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? ঢাকা ও বরিশাল। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? ঢাকা ও বরিশাল। নাসিরাবাদের বর্তমান নাম কি? ময়মনসিংহ। নাসিরাবাদের বর্তমান নাম ময়মনসিংহ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবান জেলায় অবস্থিত। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? ঢাকা। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? ঢাকা। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টি। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টি, ভারত ও মিয়ানমার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি আছে? রাজশাহী। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি আছে? রাজশাহী। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? পটুয়াখালী। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? পটুয়াখালী। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম কি? নাফ নদী। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম নাফ নদী। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? তেতুলিয়া। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়া। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে? 17 ভাগ। বাংলাদেশের মোট আয়তনের 17 ভাগ বনভূমি আছে। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 13টি। ঢাকা বিভাগে 13টি জেলা আছে। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি? বাংলাবান্ধা। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান বাংলাবান্ধা। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন?
প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? দিনাজপুর। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? দিনাজপুর। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের লালখানে। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের লালখানে। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন মাসে? মার্চ থেকে মে মাসে। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে? মার্চ থেকে মে মাসে। কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি? 495টি। দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা 495টি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।